হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের আরআরবি প্যারামেডিক্যাল নার্সিং সুপারিনটেন্ডেন্টের যে 28 এপ্রিল 2025 থেকে 30 এপ্রিল 2025 যে এক্সামটা হয়েছিল, তোমরা দেখেইছো যে তার অ্যান্সার কি ও র্যাঙ্ক কার্ড কিন্তু অফিসিয়ালভাবে প্রকাশিত হয়ে গেছে। তো যারা যারা চেক করনি তারা ভিডিও সেকশনে গিয়ে দেখতে পাবে যে ফুল ভিডিও প্রসেসিং দেওয়া আছে, তোমরা দেখে সেইভাবে তোমাদের অ্যান্সার কি ও র্যাঙ্ক কার্ড দেখে নিতে পারো। এবং তোমাদের মাস কয়েকের ভিতরেই কিন্তু তোমাদের রেজাল্টও আউট হয়ে যাবে। প্রিভিয়াস ইয়ারের কাট অফ, মানে প্রিভিয়াস ইয়ারে তোমাদের যে আরআরবি প্যারামেডিক্যাল সুপারিনটেন্ডেন্টের যে এক্সাম হয়েছিল প্রিভিয়াস ইয়ারগুলোতে, তার কাট অফ এবং এই ইয়ারের কিছু কিছু জোনে যে র্যাঙ্ক এসেছে তার উপর এই সবগুলোকে অ্যানালাইসিস করে তার উপর ভিত্তি করে একটা অ্যাকসেপ্টেড কাট অফ আমি লিস্ট রেডি করেছি। আশা করি তোমার এই লিস্টের উপর তোমাদের কাট অফ যাবে না, এর নিচেই থাকবে। তো যারা যারা ভিডিওটি আরআরবি এক্সাম দিয়েছো তারা ভিডিওটি স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো ও শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দাও। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম প্রতিনিয়ত নার্সিং বা অন্য যে কোনো চাকরির খবরের আপডেট পেতে ও ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ও ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যাবে। আরআরবিকেলে তোমাদের যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট এক্সাম হয়েছিল সেগুলো আমি এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোর নাম্বার অ্যানালাইসিস করার পর ফাইনালভাবে আমি তোমাদের কিন্তু একটি লিস্ট তৈরি করেছি, কোন কোন জোনে কত কাট অফ যেতে পারে তোমরা একটু দেখে নাও। আশা করি এর উপরে কাট অফ যাবে না, যা থাকবে এর ভিতরেই থাকবে বা এর নিচে থাকবে। ঠিক আছে, তুমি এখানে দেখতেই পাচ্ছ যে সরাসরি কিন্তু এখানে দেখতে পাচ্ছ আরআরবি প্যারামেডিক্যাল যে অ্যাকসেপ্টেড কাট অফ, সেই কাট অফ 2025-এর কিন্তু আমি একটা লিস্ট তৈরি করেছি। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের রিজিয়ন বা পোস্টগুলো দেওয়া আছে। ঠিক আছে, এইখানে তোমাদের জেনারেলদের জন্য, এখানে এসসিদের জন্য, এখানে এসটিদের জন্য, এখানে ওবিসিদের জন্য, এখানে ইডাব্লিউএস এর জন্য আমাদের একটা র্যাঙ্ক তৈরি করা হয়েছে। তো তোমাদের যে অ্যাকসেপ্টেড কাট অফ যেতে পারে, আহমেদাবাদে কিন্তু তোমাদের যেতে পারে 67.89 জেনারেলদের জন্য, এবং এসসিদের জন্য যেতে পারে 65.70, এসটিদের জন্য যেতে পারে 63.46 এবং ওবিসিদের জন্য যেতে পারে 67.19 ও ইডাব্লিউএসদের জন্য কিন্তু যেতে পারে 61.72, আজমিরের জন্য যেতে পারে 73.76, এসসিদের জন্য 71.08, ঠিক আছে, এসটিদের জন্য 68.07, ওবিসিদের জন্য যেতে পারে 63.61, ঠিক আছে, ইডাব্লিউএসদের জন্য যেতে পারে 66.81। তাছাড়া তোমাদের এলাহাবাদের আছে, দেখতে পাচ্ছ যে আমি পয়েন্টগুলো ছেড়ে দিচ্ছি। এলাহাবাদের জন্য কিন্তু জেনারেলে যেতে পারে 67, এসসিদের জন্য যেতে পারে 64, ঠিক আছে, এসটিদের জন্য যেতে পারে তোমার 59 এবং ওবিসিদের জন্য যেতে পারে 66। এখানে কিন্তু ইডাব্লিউএস এর কোটা থাকেনি। ঠিক আছে, তাছাড়া তোমাদের বেঙ্গালুরুতে যেতে পারে 67, ঠিক আছে, ইডাব্লিউএস এর জন্য এসসিদের জন্য যেতে পারে 59, এসটিদের জন্য যেতে পারে 52, ঠিক আছে, ওবিসিদের জন্য যেতে পারে 66 এবং ইডাব্লিউএস এর জন্য যেতে পারে 50। তাছাড়া তোমাদের যে ভোপালে আছে, ভোপালে কিন্তু তোমাদের র্যাঙ্ক যেতে পারে 66 জেনারেলদের জন্য, এসসিদের জন্য কিন্তু 62, এসটিদের জন্য 62 এবং তোমার এখানে ইডাব্লিউএস এর জন্য কিন্তু কোনো কোটা নেই, ওবিসিদের জন্য কিন্তু 66। তাছাড়া ভুবনেশ্বরে কিন্তু জেনারেলদের জন্য যেতে পারে 68, ঠিক আছে, এবং তোমার ওবিসিদের জন্য যেতে পারে 62, বাকিগুলো কিন্তু ভুবনেশ্বরে নেই। তাছাড়া তোমার বিলাসপুরে জেনারেলদের জন্য যেতে পারে 64, ঠিক আছে, এসসিদের জন্য যেতে পারে 59, এসটিদের জন্য যেতে পারে তোমার 60, ওবিসিদের জন্য যেতে পারে 61 এবং তোমার চণ্ডীগড়ে কিন্তু র্যাঙ্ক যেতে পারে জেনারেলদের জন্য 77, ঠিক আছে, এসসিদের জন্য 69, এসটিদের জন্য 62 এবং ওবিসিদের জন্য যেতে পারে 71, ইডাব্লিউএস এর জন্য কিন্তু যেতে পারে 67। ঠিক আছে, পয়েন্টগুলো তোমরা একটু দেখে নেবে। এইভাবেই কিন্তু তোমাদের র্যাঙ্ক মানে এর ভিতরে থাকবে, এর উপরে যাবে না, এর নিচে হবে। ঠিক আছে, তোমরা দেখে নাও। আরও দেখতে পাচ্ছ তোমাদের চেন্নাইয়ে কিন্তু তোমাদের র্যাঙ্ক যেতে পারে জেনারেলদের জন্য 69, এসসিদের জন্য কিন্তু তোমাদের 64, এসটিদের জন্য 54, তোমার ওবিসিদের জন্য যেতে পারে 69 এবং তোমার ইডাব্লিউএস এর জন্য যেতে পারে 57। ঠিক আছে, গোরখপুরে কিন্তু তোমাদের র্যাঙ্ক যেতে পারে জেনারেলদের জন্য 62, এসসিদের জন্য কিন্তু 57, এসটিদের জন্য 54, ওবিসিদের জন্য যেতে পারে 51 এবং ইডাব্লিউএস এর জন্য যেতে পারে 52।
এবং তোমাদের গুয়াহাটিতে কিন্তু জেনারেলদের জন্য র্যাঙ্ক যেতে পারে 62, এসসিদের জন্য তোমার 57, এসটিদের জন্য 61, ঠিক আছে। তোমার ওবিসিদের জন্য যেতে পারে 61 এবং ইডাব্লিউএসের জন্য যেতে পারে 53। জম্মুতে কিন্তু জেনারেলদের জন্য যেতে পারে 62 এবং এসটিদের জন্য যেতে পারে 52। তোমাদের আরআরবি কলকাতাতে কিন্তু তোমাদের যেটা মানে আমাদের বিশেষ করে কাছাকাছিগুলো যারা কলকাতাতে ফিল আপ করেছো তাদের জন্য কিন্তু র্যাঙ্ক যেতে পারে জেনারেলদের জন্য 66, এসসিদের জন্য যেতে পারে তোমার 62, এসটিদের জন্য যেতে পারে 59 এবং তোমার ওবিসিদের জন্য যেতে পারে 65 এবং ইডাব্লিউএস এর জন্য কিন্তু যেতে পারে কলকাতা জোনে 57। তাছাড়া তোমাদের মালদা জোনে কিন্তু যেতে পারে জেনারেলদের জন্য 58 এবং এসসিদের জন্য যেতে পারে 52, এসটিদের জন্য 55, ঠিক আছে। এখানে দেখো এগুলা ভ্যারি করে কিন্তু ফর্ম ফিল আপের উপর, ঠিক আছে। তোমরা যদি চাও কোন কোন জোনে কত করে ফর্ম ফিল আপ হয়েছে মানে টোটাল, সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তার উপরে কিন্তু কাট অফগুলো তৈরি হচ্ছে। ওবিসিদের জন্য যেতে পারে 55 এবং তোমাদের ইডাব্লিউএস এর জন্য যেতে পারে 55, ঠিক আছে। তোমাদের মুম্বাইয়ে কিন্তু যে জেনারেলদের জন্য সে কাট অফ যেতে পারে 66, এসসিদের জন্য তোমার 64, এসটিদের জন্য 58, ওবিসিদের জন্য যেতে পারে তোমার 65 এবং ইডাব্লিউএস এর জন্য যেতে পারে 60। মুজফ্ফরনগরে তোমাদের জেনারেলদের জন্য যেতে পারে 55, এসসিদের জন্য যেতে পারে তোমার 32, ঠিক আছে। এসটিদের জন্য যেতে পারে তোমার 48 এবং ইডাব্লিউএস ওবিসির জন্য যেতে পারে 53 এবং পাটনাতে তোমাদের কিন্তু জেনারেলদের র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা আছে 59, ঠিক আছে। এসসিদের জন্য 52, এসটিদের জন্য 51, ইডাব্লিউএস এর জন্য 57 এবং তোমাদের ওবিসিদের জন্য 57, ইডাব্লিউএস এর জন্য 48 কিন্তু। এবং তোমাদের রাঁচিতে অনেকেই ফিল আপ করেছো আমাদের ওয়েস্ট বেঙ্গলের, তো তাদের কিন্তু জেনারেলদের জন্য যেতে পারে 61, এসসিদের জন্য কিন্তু 48, এসটিদের জন্য কিন্তু 59, ঠিক আছে। ওবিসিদের জন্য কিন্তু 59 এবং ইডাব্লিউএস এর জন্য কিন্তু 42 এবং সেকেন্দ্রাবাদে কিন্তু তোমাদের জেনারেলদের জন্য যেতে পারে 63, এসসিদের জন্য 59, এসটিদের জন্য কিন্তু 58, ওবিসিদের জন্য 63 এবং ইডাব্লিউএস এর জন্য কিন্তু 44 যেতে পারে। তাছাড়া তোমাদের শিলিগুড়িতে জেনারেলের জন্য যেতে পারে 58 এবং তোমাদের এসসিদের জন্য যেতে পারে 54, ঠিক আছে। এবং এসটিদের জন্য যেতে পারে 53, ইডাব্লিউএস ওবিসিদের জন্য যেতে পারেও কিন্তু 56। আশা করি তোমরা যে এক্সেপ্টেড কাট অফ সে কাট অফের লিস্ট বুঝতে পেরেছো। তো যাদের বুঝতে কোনো অসুবিধা হবে তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আশা করি র্যাঙ্ক এর উপর যাবে না, এর ভিতরেই থাকবে, তো তোমাদের টেনশন করার কিছু নেই। অফিসিয়ালি বিজ্ঞপ্তি কিন্তু আউট হয়ে গেলেই, যে রেজাল্ট আউট বা অফিসিয়ালি কোনো র্যাঙ্ক আউট হলেই কিন্তু আমি তোমাদের সেটা ভিডিও আকারে ইনফর্ম দিয়ে দেবো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যাবে। টাটা।